আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভ্লগটা হচ্ছে বুধবার দিনের একটা ভ্লগ। তো ভিডিওর শুরুতে সবার কাছেই ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ঘুম থেকে উঠে তো একটু ব্যালকনিতে এসেছিলাম। আর কয়দিন ধরে তো প্রচণ্ড রোদ, মানে কী যে একটা গরম লাগছে, শীতের কোনো ফিলিংই পাচ্ছি না। খুব হাঁসফাঁস একটা অবস্থা, কিচেনে যেতে ইচ্ছে করে না, তবুও কী আর করার, কিচেনে তো যেতেই হবে। তো সকালের কার্যক্রম এখন শুরু করে দিব। তারপরেই তো হাজব্যান্ডের জন্য লাঞ্চটা রেডি করে নিলাম। মাঝে মাঝে না মনে হয় কি, আসলে সংসার থেকে ছুটি নেই, ছুটি নিয়ে মানে নিজের ইচ্ছে মতো কিছু একটা কাজ করি, সেই একই কাজ প্রতিদিন করেই যেতে হচ্ছে। নিজের কাছেও কিন্তু মাঝে মাঝে একঘেয়ে লাগে, মনে হয় আজকে যদি একটু ডিফারেন্ট কিছু হতো। তো সেই চেষ্টাটাই আজকে করছি। ঘুম থেকে উঠে মানে সবাইকে এখন ছুটি দিয়েছি, নিজের জন্য এখন একটু ব্রেক টাইম। তো আমি আজকে একটু কফি বানিয়ে নিলাম, ইনস্ট্যান্ট কফিটা। জাস্ট একটু গরম দুধের মধ্যে ইনস্ট্যান্ট কফির একটা প্যাকেট দিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যায়। তো ঘুম থেকে ওঠার পর এখন কিছুটা সময় নিজের হাতে আছে, আর যেহেতু বাসাতেও এখন কেউ নেই, ছেলে ঘুমোচ্ছে, তো আমি না সকালবেলা কফি বানিয়ে সাথে ওই আগের দিনের কলার পিঠাগুলো নিয়ে একটু লিভিং রুমে আসলাম। এসে মানে এখন আমি সকালবেলা একটু আর কি একটা ড্রামা দেখব। বেশ কিছুদিন ধরে এই ড্রামাটা দেখছি, মানে কাহিনীটা খুব ভালো লাগছে। তো সকালবেলা উঠে ভাবলাম যে একটু মানে আজকে ভিন্ন রকম কিছুই করি, একটু নিজেই টাইম স্পেন্ড করি। তো এই জন্য একটু ড্রামা দেখতে বসে গেলাম। তো বেশ কিছুক্ষণ দেখেছিলাম, তারপর তো ছেলে ওঠার পরে আর বার সে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। আসলে মেয়েদের লাইফে না সেরকম কোনো ভ্যারিয়েশন কিন্তু নেই। ছেলেরা দেখবেন বাইরে ঘুরতে যায়, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে যায়, অথবা যে কোনো জায়গায় মন চাইলেই একা চলে যেতে পারে। মেয়েদের কিন্তু সেরকম কোনো উপায় নেই, এই সংসারের চার দেয়ালের মাঝখানেই মেয়েদের বন্দি হয়ে থাকতে হয়। কিছু করার নেই, আসলে এভাবেই জীবনটা পাড়ি দিতে হবে। আর আজকে না মানে আমি আপুদের সাথে শেয়ার করব যে এই ছোট দিনটায় কিভাবে কাজটাকে এগিয়ে রাখা যায়, সেটার জন্য কিছু টিপস। তো আমি আর কি যেভাবে ফলো করি সেগুলি মূলত শেয়ার করছি। যেটা হচ্ছে সকালবেলার নাস্তার ব্যাপারে না, রুটিটা আমি একটু আগেই ফ্রোজেন করে রাখি আগের দিনে। এতে করে সকালে উঠে সময়টা অনেকটাই সেভ হয়, কারণ রুটি বানাতে কিন্তু অনেক সময় লাগে। তারপর রুটির সবজিগুলোও আমি আগে থেকে রেডি করে রাখি আগের রাত্রে। তো সেটা করলেও কিন্তু আমার জন্য মানে বেশ একটা টাইম সেভিং ব্যাপার হয়ে যায়। তারপর যেটা করি আর কি, রান্নাবান্নার ক্ষেত্রে ভাতটা দেখা যায় রাইস কুকারে বসিয়ে নিলে সুবিধা হয়, অথবা আগের রাতে সবজিগুলো যদি কেটে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই উপকার হয়। তারপর মাছ মাংসটা সকাল সকাল উঠেই ভিজিয়ে ফেললে না ওই তাড়াটা আর থাকে না যে কখন মাছ মাংস বের করব। তারপর বাচ্চাদের টিফিনটাও কিন্তু হচ্ছে আমি আগের দিনই আর কি আগের রাত্রেবেলায় মোটামুটি একটু রেডি করে রাখি, পরদিন সকাল উঠে দেখা যায় জাস্ট একটু গরম করা বা ভাজাভাজি করলেই হয়ে যায়। তারপর ডালটা না আমি সবসময় ফ্রোজেন করে একটু হচ্ছে রেখে দেই, এতে করে পরে নামিয়ে শুধু বাগারটা দিয়ে নিলেই হয়ে যায়। তারপরে আরও কিছু ব্যাপার, যেমন রান্নার সাথে সাথে আর কি একটু থালা বাসনগুলো ধুয়ে ফেললে, আর একদিন দেখা যায় আমি কাপড় ধুই, একদিন আর কি ফার্নিচার ক্লিন করি। তো এরকমই আর কি, এভাবে করেই রান্নাটা আর কি মানে টাইমটা সেভ করার চেষ্টা করি, যেহেতু দিনটা খুবই ছোট। আর এখানে আজকে চিংড়ি ভুনা করেছিলাম, তারপর হচ্ছে পেঁপে রান্না করেছিলাম, আর তেলাপিয়া মাছ। আর আপুদের সাথে না একটা মজার বিষয় শেয়ার করি, এই পেঁপে রান্নাটা করার পরে আমরা যখন খেয়েছি, আমি না একটু তরকারিতে লবণ দিইনি। মানে কি একটা ব্যাপার, খাওয়ার সময় আমার হাজব্যান্ড বলছে কি তরকারিতে তো লবণই নেই, মানে কি পরিমাণ ভুলো মনে হয়ে গিয়েছি। যাক গে, কী করার, সংসার করতে গেলে মাঝে মাঝে ভুল ত্রুটি হবেই, এটাই স্বাভাবিক। তারপর তো আমি এই যে আমার সব জুয়েলারিগুলো না আর কি ওই শ্বশুরবাড়ি থেকে আনার পর যখন গুছাতে নিয়েছি, তো এখানে ইয়াররিংসগুলো আর কি ঢোকাতে গিয়ে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কিছু ইয়াররিংসের যে কালেকশন আছে সেগুলো।
এখানে আসলে অল্প কিছু ইয়াররিংস আছে আমার এগুলো আমি খুব একটা এখন পরিও না, কারণ এগুলো একটু বড় টাইপের, তো আগেই বেশি ইউজ করতাম। এখন না, একটু যে ছোটো টাইপের ইয়াররিংসগুলো বেশি ইউজ করি। তবে দেখা যায় যে কোনো একটা ওকেশনে এগুলো টুকটাক আর কি ব্যবহার করা হয়। তো অনেক রকমের কালেকশন। আর এই ইয়াররিংটা যে দেখাচ্ছি আপুরে, এটা কিন্তু আমার বিয়েরও আগের ইয়াররিংস। কীভাবে এটা এতদিন ধরেও আমার কালেকশানে আছে জানি না, অনেক পুরনো। আমি মনে হয় যখন স্কুলে পড়ি অথবা কলেজে পড়ি তখন আমি এটা কিনেছিলাম, হয়তো বা অনজন্স বা কে ক্রাফট এরকম কোনো একটা জায়গা থেকে, ভালো করে মনে করতে পারছি না। তো সেটা আর কি এখনও রয়ে গেছে। আসলে জিনিস এরকমই, তাই না? যত্ন রাখলে দেখবেন অনেক দিন ভালো থাকে, এবং সেটা আসলে করা উচিত। জিনিসের যত্ন করাটাই মেয়েদের ধর্মটাই তো এরকম, সব জিনিস আগলে রাখার চেষ্টা করে। এই তো, তারপর সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য একটু আর কি নুডলস রান্না করে নিয়েছিলাম। আমার মেয়ের কদিন ধরে নাকি খুব নুডলস খেতে ইচ্ছে করছে, বলছে যে আমাকে একটু নুডলস রান্না করে দাও। তো ইচ্ছা ছিল যে একটু চাউমিন টাইপের করে দিই, তা বাসায় সেরকম কোনো ভেজিটেবল নাই, তো সেই কারণে শুধু ডিম আর সসেস দিয়ে করে দিয়েছি। ক্যাপসিকাম থাকলে ভালো হতো। তারপর এখানে একটু পেঁপে কেটে নিয়েছিলাম, আমার ছেলের আবার পেঁপেটা খুব পছন্দ। আর এই যে আপনাদের সাথে দেখাই আপুরা, এটা হচ্ছে একটা নাড়ু। আমার ছেলেমেয়েরা ইদানিং মানে নাড়ুর প্রতি তাদের খুব একটা ভালোবাসা তৈরি হয়েছে। তো আমি তো বাসায় বানানোর মতন কোনো সময় পাই না, সেই জন্য হচ্ছে আমি একটা বয়ম কিনে নিয়ে আসলাম আর কি। তো এরা প্রতিদিনই নাড়ু খেয়ে যাচ্ছে, আর মানে 2 দিনের মধ্যে মনে হবে বয়ামটা শেষ পুরা, এরকম একটা অবস্থা যে এত পছন্দ হয়েছে তাদের। আর বাসার তো দই ছিল, গত দিন আনা হয়েছে, সেই দইটা দিয়ে আজকে একটু ভাবলাম যে হচ্ছে লাচ্ছি বানিয়ে নিই, যেহেতু ওয়েদারটাও খুব গরম গরম। তো সেই কারণেই এখানে একটু আর কি লাচ্ছি রেডি করে নিলাম। তারপর এই টুকটাক কাজকর্ম করে বাচ্চাদেরকে পড়াতেও বসালাম, যেহেতু এক্সামটাও চলে আসছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।